কিন্তু মুশকিল হয়ে যাবে, আপনাদের ভাগ্য আপনাদের সাথে দিতে পারবে না। 11 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে, যে 1, 2, 11 এই ডেটেতে আপনারা সাদা, লাল কিংবা হালকা বেগুনি কালার ইউজ করতে পারেন, বা দুধে আলতা কালার ইউজ করতে পারেন, যেখানে আপনারা ইমোশনাল মানে ভাবে ব্যালেন্সে থাকবেন। বয়স্ক মানুষের সেবা করুন এই ডেটেতে, তাহলে দেখবেন আপনারা ইমোশনাল ব্যালেন্স তো থাকছেন, তার সাথে সাথে আপনার মনও খুব ভালো হয়ে যাচ্ছে। আর দৈবিকভাবে একটা যেখানে যা কিছু ফুলফিল হয়নি এতদিন, বা মনের দিক দিয়ে আপনারা অসন্তোষ ফিল করছিলেন, সেখানে এবার সন্তোষজনক ফিল করবেন। গণেশের এইটাই বার্তা যে 44 বা 8 নাম্বার বা 4 নাম্বার আর 44 নাম্বার তো বললামই, এমন কোনো নাম্বারেতে আপনারা বুঝতে পারবেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে, আপনাদের বিশ্বাস পূর্ণ হচ্ছে, কিন্তু তার জন্য এক্সাইটেড আপনারা থাকবেন, এটা ঠিক কথা, কিন্তু তার জন্য একটু ফেথ রাখুন, বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, আর রিলিফ ফিল করুন। যদি অ্যাংজাইটি ফিল করেন, টেনশানে থাকেন, খুব একগুঁয়েভাবে কাজ করেন, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। বয়স্ক মানুষদের বিশেষ করে যোগা করা খুব ভালো হবে আপনাদের জন্য। আর আকাশি কালার আপনাদের জন্য খুব ভালো হবে 9 তারিখে, বা হালকা সবুজ কালার বা তুতে কালার আপনাদের জন্য খুব ভালো হবে। সাদা সবুজের মধ্যে কমিউনিকেশানের এই কালার আপনারা পড়তে পারেন। এই দিনেতে 9 তারিখে বিশেষ করে গণেশজি বলছেন ক্ষমা করুন সবাইকে যারা আপনাদের সাথে খারাপ করেছে, নিজের ফ্রিডমকে এনজয় করুন, নিজের ফ্রিডমে থাকুন, নিজেকে ফ্রিডম দিন, নিজের জন্য স্ট্যান্ড নিন, আর নিজেকে হিল করুন, মানে ভালোবাসুন। আর যেখানে যেখানে যা কিছু কষ্ট, দুঃখ বা খারাপ সময় যা দেখেছেন, সেগুলো রিলিজ করার চেষ্টা করুন। রিলিজ বলুন, মানে দূর করে দিন লাইফ থেকে। মানে আমরা খারাপ জিনিসকে কী বলি, বেরো বেরো বেরো, দূর হ। আর ভালো জিনিসকে কী বলি, আয় বাবা কাছে আয়, আমার কাছে আয়। তো কি ভালো জিনিসকে আমরা কি বলবো, এটা আমি গ্রহণ করছি, এই যে পবিত্র দৈবিক ঊর্জা, এটাকে আমি গ্রহণ করছি। আর খারাপ জিনিসকে কি বলবো, এই খারাপ জিনিসটাকে আমি দূর করছি, দূর হ। এই সিম্পল কথা। আর অবশ্যই প্রকৃতির মাঝে টাইম কাটাবেন, প্রাণায়াম করবেন। গণেশজিকে প্রত্যেক দিন বুধবার করে শুরু করবেন, বুধবার থেকে গণেশ চতুর্থীর দিন থেকেও শুরু করতে পারেন। কি আশ্চর্যভাবে গণেশ চতুর্থীর দিনও কিন্তু বুধবারই পড়েছে, মানে এর থেকে বড় মানে শুভ পবিত্র তিথি আর কি হতে পারে। গণেশ চতুর্থীর দিন আপনারা যা কাজ করবেন সফল হবেন। মানে কি বলুন তো, বিজনেসে যদি খাতা কেউ মানে নতুন করে করতে চান, তাহলে অবশ্যই সফল হবেন। বিজনেসে নতুন খাতা করতে পারেন, হাল খাতা করতে পারেন, তার সাথে সাথে গণেশজিকে লাড্ডু দিতে পারেন, লাল জবার সাথে সাথে গণেশজিকে সাথে সাথে লাড্ডু, দূর্বা, লাল ফুল অবশ্যই দেওয়ার সাথে সাথে আপনারা প্রার্থনা করবেন প্রত্যেক